একটুখানি কথামৃত। ঠাকুর বলিতেছেন, যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যার ব্যার করে বকছে আর আমি এখানে বসে শুনছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূত এসে নিয়ে গেল। যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন কর্তাভোজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্রের পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি এই বিশ্বাস। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে, তবে রাম রাম বলে। বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নাই, জ্ঞান প্রদীপ জেলে দিতে হয়। জ্ঞান প্রদীপ জেলে ব্রহ্মময়ীর মুখ দেখতে হয়। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো, সেই পরমাত্মার সঙ্গে সব জীবেরই যোগ হতে পারে। কারুর চৈতন্য হয়েছে তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই তার কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই তার কিছু বলতেও ভালো লাগে না। যেমন 7 সমুদ্র, গঙ্গা, যমুনা নদী সবেতেই জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জল চায়। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তবুও অন্য জল খাবে না। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। জয়তু শ্রী রামকৃষ্ণ।